তাহলে আপনার অভিযোগ হইলো মিটার নিজে নিজে বিল উঠে, হ্যাঁ? মানে কিছু ব্যবহার না করলেও কিছু সবকিছু বন্ধ করে দেন, নিজে নিজে বিল উঠবে। কি করেন? তাইলে আপনি এখন সব কিছু বন্ধ করেন ঘরের মেইন সুইচ যা আছে না? মেইন সুইচ আছে না? হ্যাঁ, এটা বন্ধ করে আসেন। এটা ওই যে একটু কাটতে লইছি নি, সম্ভাবনা কি অনেক কাট থেকে বিলটা উঠে নাকি? আরে না, ডিজিটাল মিটার কোনো কাটচিট যেভাবে হোক বিল উঠবে। আচ্ছা, আপনি ই করেন, এই মেইন সুইচ বন্ধ করেন, মেইন সুইচটা বন্ধ করে দেন। দুদিন ছুটে বিল আর এই দুদিন মাঝে 1400 1500 800 এমনি বিল। আচ্ছা, আপনি মেইন সুইচটা বন্ধ করেন। আমাদের মিটারে যদি কোনো সমস্যা থাকে আপনি মেইন সুইচটা বন্ধ করলে আমাদের মিটার পাঁচ দিবে। আর আমার কাছে দেখে তো মনে হচ্ছে না মিটারের সমস্যা। আপনাদের বিল বেশি আসলে আপনাদের সমস্যা একটাই, মিটারের সমস্যা। আপনি মেইন সুইচটা বন্ধ করেন, অর্থাৎ ঘরের যে লুটটা আছে এই সমস্ত লুট বন্ধ করেন। সব বন্ধ করছেন, তার মানে আপনার ঘরে এখন বর্তমানে কোনো লুট নাই নাকি? আচ্ছা, মেইন সুইচ বন্ধ করছেন, তার মানে আপনার ঘরে এখন আর কোনো ব্যবহার নাই, লুট নাই। তো এখন আসেন দেখি, যদি এখন যদি এই মিটারে এই যে লাল বাতিটা আছে না, এই যে এটা, এটা হলো পালস বাতি। অর্থাৎ আপনার যদি বিদ্যুৎ ব্যবহার হয় সেই ক্ষেত্রে এই বাতিটা পালস দিবে, আর যদি বিদ্যুৎ ব্যবহার না হয় তাহলে এই বাতিটা পালস দিবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে বিদ্যুৎ ব্যবহার হলে এই বাতিটা লাল জ্বলবে আর কি, বাড়ি দিবে। তো যেহেতু মেইন সুইচ বন্ধ করে দিচ্ছেন, বিদ্যুৎ ব্যবহার হয় না, এই জায়গায় লক্ষ্য করবেন যে এই বাতিটা পালস দেয় কিনা। দেওয়া যায় না, দেখেন এই বাতিটা জ্বলবে কিনা। বিলে 2-3 মাস ধরে বিল অতিরিক্ত বেশি হয়। কত টাকা করে? 800 1500 1300। কি চালান? এটা শুধু একটা বাতি আর ফ্রিজ একটা। শুধু একটা বাতি কি ভাই? একটা বাতি একটা পাঙ্খা, আর কোনো কিছু না। তো একটা বাতি এই যে একটা পাঙ্খা বেরোলো, একটা বাতি একটা পাঙ্খা। শুধু রাত্রে শুধু লোড কত বাজে দেখেন তো? আরে লুট তো 0.96 পরে দিয়েছে, ওরা কইছে এটা ইয়া করে দিবে। ঠিক আছে ভাই, মিটার তো যে এই দেখছেন এখন আপনার এই দেখেন এখন মিটারে কিন্তু কোনো ব্যবহার নাই, মানে ঘরে লুট বন্ধ। এই দেখেন এখন মিটারটা এই দেখেন কতক্ষণ ধরে দাঁড়া রয়েছে, একটা পালসও দেয় না। মিটার যদি একটা পালস দিত, এবার এই জায়গায় লাল বাতি জ্বলতো, তাহলে আমি বুঝতাম যে ঘরের লুট বন্ধ, তাহলে মিটারের দোষ আছে। তো মিটারে তো কোনো দোষ দেখতেছি না। এই দেখেন ইউনিট এই জায়গায় লেখা আছে 1800, দেখেন 1809 ইউনিট, যে KWH যেটা সেটা হলো ইউনিট। আপনার বিদ্যুৎ বিলের কাগজ আছে না? কইটা বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসেন, এই জায়গায় মিলাই দেয় রিডিং ঠিক আছে কিনা। আপনার যে কমপ্লেন যে বিদ্যুৎ বিল বেশি আসে, মিটার নিজে নিজে পালস দেয়, তো 700-800 টাকা বিদ্যুৎ বিল আসলে কি এটা বেশি আসে? আর মিটার এই যে কতক্ষণ ধরে বন্ধ আছে, এই মিটারে একটা পালসও দেয় নাই এখন পর্যন্ত। যদি মিটারটা পালস দিত বা বাতি জ্বলতো তাহলে আমি বুঝতে পারতাম যে মিটারের সমস্যা আছে। আর্থিং রডের সংযোগও ভালোভাবে দেওয়া আছে, আর্থিং রডের সংযোগ মেইন সুইচে থাকলে বিল বেশি আসে, তো এটাও তো মিটার সোর্সে দেওয়া আছে। তো আর্থিং রডের সংযোগের সমস্যা নেই, বুঝছেন? শুনতাম না কোয়ানো সেদিন লয়ে গেছে এর আগের কাগজ। এই দেখেন আমি নগদের কাগজ দিছি দি গত মাসে। ও আচ্ছা, এটা তো জুলাই মাসের কাগজ, জুলাই মাসে 1700 ইউনিট, হ্যাঁ ধরেন ব্যবহার আছে। হ্যাঁ, তো আপনি আগস্ট মাসের কাগজ পাইছেন? এটা নিয়ে দিয়েছি সেদিন, দিয়া পরে তাহলে তো এখন তো মিটারে ঠিকই আছে। এই দেখেন এখন ধরেন আগস্ট মাসে বিল আসছে কত? 1500 না কত টাকা দিয়ে। হ্যাঁ, তাইলে এই দেখেন এই যে এখন এই যে 1809 ইউনিট আছে, এখন তো স্বাভাবিক আছে। এখন আপনার বিলের কাগজে যে ইউনিট, ওই ইউনিট অনুযায়ী আপনার মিটার মাত্র 10-12 ইউনিট ব্যবহার আছে, মানে বিল দেওয়ার পরে। তাহলে 10-12 ইউনিট ব্যবহার হইলে তো এই মাসের তো রিডিং ঠিকই আছে। হয়তো বা কোনো কারণবশত এক মাসে বিল কম বেশি হয়েছে, এরকম হইতে পারে। এখন দেখেন এই যে ঠিক আছে, এই দেখেন আপনার যে রিডিং, এই KWH যেটা, এটা হলো রিডিং, এই যে 1809 ইউনিট হলো রিডিং বর্তমানে KWH। আর আপনার এই যে বর্তমান যে বিলের কাগজে বর্তমান রিডিং আছে, হ্যাঁ এটা আগের মাসে, ওইটা দেখলে সেটা মাইনাস করতে পারবেন। বুঝতে পারছেন? KWH হলো রিডিং, এই যে রিডিং আছে না 1809 ইউনিট, তার মানে আপনার ঠিক আছে। হ্যাঁ, আমার ভাষ্য মতে আপনার মিটারও ঠিক আছে। আপনি যে কমপ্লেন করছেন মিটার অটো পালস দেয়, অর্থাৎ কারেন্ট চলে গেল বিল বেশি আসে, ঠিক আছে।